হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে একটা লং ভিডিও শেয়ার করব, বেশি লং না। আজ 7ই ফেব্রুয়ারি শনিবার, মায়ের পুজো। এই দেখতেই পাচ্ছ চালুন, তারপরে ফুল, বুঝতে পারছো কিসের ভিডিও হতে চলেছে। ঠিক ধরেছো, আজকে মায়ের পুজো। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই হলো মন্দিরটি, এখনও কিছু হয়নি, এখানে পুজো হবে। আর এই দেখো 11:30 বেজে গেছে, এখনও তোমাদের গুড মর্নিং বলছি। যাই হোক, 12টা পর্যন্ত মর্নিং থাকে। আচ্ছা, এই যে মা ঘটগুলো বসিয়ে দিল ধান দুব্বা সিঁদুর দিয়ে, তারপর চালন দেখিয়ে নিল, তারপর শিলপাটা দেখতে পাচ্ছ। প্রথমে সিঁদুর ও ধান দুব্বা, একটু তেল, পান বাতাসা, চালন দেখিয়ে নিল। এই দেখতে পাচ্ছ মা, আমি, মামি তিনজন মিলে হলুদ কুটে নিলাম। মামিকে দেখানো হয়নি। 3বার হলুদ কুটতে হয়। তারপরে এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো মালা গাঁথ। আর সাথে ভাই ছিল, আমাকে একটু হেল্প করছিল। আর এই ফুলগুলো কেনা হয়নি, মাসি নিয়ে এসেছে। এখানে ভোগ রান্না করা হবে, তাই এখানে চাল, আলু একটা থালায় দিল, আর ধান দুব্বা সিঁদুর দিয়ে চালন দেখিয়ে নিল। আচ্ছা, ভোগে অনেক কিছুই রান্না হয়েছিল, কিন্তু তোমাদের দেখাতে পারেনি। যেমন হয়েছিল পায়েস, ঘি দিয়ে লুচি, আলু ফুলকপি ও পনির দিয়ে তরকারি, নিরামিষ ঘাটি, 5 রকমের ভাজা, খিচুড়ি, তারপর নারকেলের নাড়ু, খই গুড় দিয়ে পাকানো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর চলে আসলো, দিদা বরণ করে নিল। তোমাদের বলি, এটা কি ঠাকুর এবং কতদিন এই পুজো হচ্ছে। এটা শ্মশানকালী, আর সাথে যারা আছেন তারা কালভৈরব এবং জটাভৈরব। আর আর সন্ধ্যা প্রদীপ, শিয়ালটা দেখছো, ওটা কালভৈরব। এই পুজো দাদুর জন্য, দাদু যখন 12 বছর বয়স ছিল তখন থেকে এই মায়ের পুজো করে আসছে। সম্ভবত এই ঠাকুর বাড়িতে থাকে না, মাঠে ঘাটে থাকে। যখন যখন ছোট ছিলাম তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। সময়ের সাথে সব পরিবর্তনশীল। মামির মানুষা ছিল, তাই মামি মায়ের পায়ের তোড়া এবং বাবার চোখ রূপোর দিয়েছিল। আমারও ছিল শাড়ি, ধুতি এবং 5 ফল নিয়েছিলাম। মা মাসি দুজনে মিলে এখানে ভোগ রান্না করছে। চলো এবার নদীতে যাওয়া যাক জল তুলতে। এই যে দেখছো, বটগাছ ও পাকুড় গাছ দুটোই কিন্তু একসঙ্গে। এখানে মন্দির আছে, তাই এখানে আগে পুজো দিয়ে নিলাম। মা কালী আছে এবং গঙ্গা ঠাকুর আছে, আর ওটা ছোট কি ঠাকুর বুঝতে পারছি না। পাশে শিব ও হনুমান মন্দিরও আছে। সবাইকে পান বাতাসা ধূপকাঠি পুজো দিয়ে নদীতে আসলাম। নদীতে যা নিয়ম আছে সেটা দিদা করে নিল। ওই যে দেখছো, দাদুকে এক ডুব দিয়ে ঘট ভরে জল নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। পেছনে ফিরে তাকানো যাবে না এবং কথা বলাও যাবে না। এটা কি নদী বলো তো? এটা কিন্তু কুলিক নদী। জল অনেকটা কমে গিয়েছে, সেই জন্য দেখো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। বলছিলাম না, গুড় দিয়ে খই পাকানো হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে। মন্দিরে ঠাকুর ঢুকিয়ে দিয়েছে। এই দেখো ঠাকুর মশাই চলে এসেছে। এবার তাড়াতাড়ি পুজো হচ্ছে। 6:30টার সময় এসেছে, পুজো কমপ্লিট হয়েছে 9টার মতো তখন বাজে। প্রতি বছর রাত 1:30 বাজে। এত তাড়াতাড়ি পুজো হচ্ছে কারণ ঠাকুরমশাইয়ের নাকি আরেক জায়গায় পুজো আছে। এবার ঠাকুরমশাই যা যা উনি করবেন সেগুলো করে নিচ্ছ। প্রথমে ঘরটা বসিয়ে নিল এবং চালনগুলো দেখছো সব ঠাকুরকে দেখিয়ে নিল। আমরা মোট 7 জন উপোস ছিলাম। প্রত্যেক বছর এত লোক হয় না, এবার আমি ফার্স্ট টাইম উপোস থেকেছি। হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, ফার্স্ট টাইম উপোস থেকেছি। সব মায়ের ইচ্ছা। নমং দেবেন্দ্র মণিমন্দারো মকরন্দ কনারুণা নিশান্ত
দেখতেই পেলে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অঞ্জলি দিব। ফুল বেলপাতা নিয়ে 3 বার অঞ্জলি দিলাম। তারপর এবার যজ্ঞ হবে। 28টা বেলপাতা নিখুঁত লাগে আর কয়েক রকমের কাঠ লাগে, আমার ঠিক মনে নেই। লাস্টে পান কলা যজ্ঞে দিয়ে দিল। যজ্ঞ শেষ, পুজো কমপ্লিট। আর ঠাকুরমশাই নাকি বলছিল যে বাড়িতে নজর পড়ছে, এই পান কলা দিয়ে ওটা কেটে যাবে, তাই জন্য পান কলা সকালে বলল উঠে মাটিতে গেড়ে দিতে। যজ্ঞ প্রায় শেষ কমপ্লিট হয়ে চন্দ্রমৃত্যু খেয়ে উপোস ভাঙলাম। এবার জোর খিদে পেয়ে গেছে। আমরা খিচুড়ি, ফল, লুচি, পায়েস, চাটনি খেয়ে নিলাম। এখন সকালের খিচুড়ি হচ্ছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।